প্রিন্টারে ওয়াইফাই বা ব্লুটুথ নাই, যার ফলে মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারছেন না। আজকের ভিডিওতে মোবাইল দিয়ে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার থেকে কিভাবে প্রিন্ট করা যায় সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো। মোবাইল দিয়ে প্রিন্ট করার জন্য প্রয়োজন হবে এই রকম একটি টাইপ সি টু ইউএসবি অথবা টাইপ বি টু ইউএসবি কনভার্টার। বিভিন্ন ধরনের কনভার্টার পাওয়া যায় যার দাম খুব বেশি না। এরপরে প্রয়োজন হবে মোবাইল অ্যাপস। সকল ব্র্যান্ডের প্রিন্টারের জন্য আলাদা আলাদা মোবাইল অ্যাপস রয়েছে। আপনি চাইলে সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু অ্যাপসগুলোতে সকল মডেলের প্রিন্টার সাপোর্ট করে না। যেই মোবাইল অ্যাপস থেকে সকল ব্র্যান্ডের প্রিন্টারকে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন সেই অ্যাপটির নাম হলো নোকোপ্রিন্ট। মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে প্লে স্টোরের সার্চ বারে নোকোপ্রিন্ট লিখে সার্চ করলেই নোকোপ্রিন্ট অ্যাপটি চলে আসবে। নোকোপ্রিন্ট মোবাইল প্রিন্টিং, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে। এখান থেকে ইনস্টলে টাচ করলেই অ্যাপটি ফোনে ইনস্টল হওয়া শুরু করবে। অ্যাপটি মোবাইলে ইনস্টল হয়ে গেলে মোবাইলের সাথে প্রিন্টার কানেক্ট করতে হবে। মোবাইলের টাইপ সি পোর্টে কনভার্টারটি ইনসার্ট করতে হবে। কনভার্টারটি ইনসার্ট করার পরে কনভার্টারে প্রিন্টারের যে ইউএসবি কেবলটি রয়েছে সেই কেবলটি ইনসার্ট করতে হবে। এখানে যে প্রিন্টারটি রয়েছে এটি ইপসনের, মডেল হলো L380। কেবলটি ইনসার্ট করলেই মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে নোটিফিকেশনের পিছনে যে গোল বৃত্ত রয়েছে সেই বৃত্তে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে এখান থেকে ওকেতে টাচ করতে হবে। ওকেতে টাচ করলে ইউএসবি প্রিন্টার্স নামে একটি উইন্ডো ওপেন হবে, যেইখানে প্রিন্টারের মডেল নাম্বার শো করবে। এখান থেকে প্রিন্টারের মডেল নাম্বারের উপর টাচ করতে হবে। প্রিন্টারের মডেল নাম্বারে টাচ করলে প্রিন্টার সেটআপের অপশন চলে আসবে। এখান থেকে ইউজ জেনেরিক এইখানে টাচ করতে হবে। ইউজ জেনেরিকে টাচ করলে অ্যাকশন রেকর্ড নামে আরেকটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে কন্টিনিউতে টাচ করতে হবে। কন্টিনিউতে টাচ করলে প্রিন্টার সেটআপ হওয়া শুরু করবে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্টার সেটআপ হয়ে যাবে। প্রিন্টার সেটআপ নামে একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে ওকেতে টাচ করতে হবে। ওকেতে টাচ করার পরে নিচের দিকে আরেকটি পারমিশন চাইবে, এইখানে অ্যালাউতে টাচ করে দিতে হবে। অ্যালাউতে টাচ করে দেওয়ার সাথে সাথে নোকোপ্রিন্টের অ্যাপের ড্যাশবোর্ড চলে আসবে। নোকোপ্রিন্ট অ্যাপের ড্যাশবোর্ডে তিনটি অপশন দেখা যাবে: ফটো অ্যান্ড ইমেজ, ডকুমেন্ট এবং ওয়েব পেজ। এখান থেকে ফটো অথবা ইমেজ যদি প্রিন্ট করতে চাই তাহলে ফটো এবং ইমেজে টাচ করতে হবে। ফটো এবং ইমেজে টাচ করলে ফোনের গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো চলে আসবে, এবং এখান থেকে যদি ড্রাইভেও কোনো ছবি থেকে থাকে ড্রাইভ সিলেক্ট করেও এখান থেকে প্রিন্ট করা যাবে। ড্রাইভ ছাড়াও যদি অন্য কোনো ফোল্ডার থেকে ছবি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে বাম পাশের উপরের দিক থেকে রিসেন্টের পিছনে যে 3 লাইনস আছে 3 লাইনসে টাচ করতে হবে। 3 লাইনসে টাচ করার পরে ডাউনলোড থেকে যদি কোনো ছবি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ডাউনলোডে টাচ করতে হবে। এছাড়াও যদি ফোনের ইন্টারনাল মেমোরি থেকে কোনো ছবি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে ফোনের যে ইন্টারনাল মেমোরি রয়েছে সেইখানে টাচ করেও ছবি প্রিন্ট করা যাবে। এখান থেকে যদি কোনো ডকুমেন্ট ফাইল প্রিন্ট করার প্রয়োজন হয়, সে পিডিএফ হতে পারে বা অন্য যে কোনো ডকুমেন্ট ফাইল হতে পারে, তাহলে ডকুমেন্টস এখানে টাচ করতে হবে। ডকুমেন্টসে টাচ করলে ডকুমেন্ট ফাইলগুলো এখানে চলে আসবে। একইভাবে এখানে যে ডকুমেন্ট ফাইলগুলো শো করছে এইগুলো ব্যতিরেকে অন্য কোনো ফাইল যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে বাম পাশে উপরের দিক থেকে 3 লাইনসে টাচ করতে হবে। 3 লাইনসে টাচ করার পরে যেই ফোল্ডারে বা যেইখানের ডকুমেন্ট ডাউনলোড করা হবে সেই ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে যাওয়ার পরে সেখান থেকে যেই ডকুমেন্টটি প্রিন্ট করার প্রয়োজন হবে সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করলে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে। প্রিন্ট প্রিভিউ দেখানোর পরে এখান থেকে প্রিন্টের কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হলে প্রিন্ট প্রিভিউর উপরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর উপরে টাচ করলে প্রিন্ট সেটিং চলে আসবে। এখানে রয়েছে কপিস, পেপার, মাল্টিপেপার প্রিন্টিং, ডাবল শিট প্রিন্টিং, সাইজ অ্যান্ড অপশনস, পেপার অ্যান্ড প্রিন্টিং অপশনস। এখানে পেপার সাইজ যদি ঠিক মতো না এসে থাকে তাহলে পেপার অ্যান্ড প্রিন্টিং অপশন এইখানে টাচ করলে পেপার অ্যান্ড প্রিন্টিং অপশন চলে আসবে। এখান থেকে পেপার সাইজে টাচ করলে বিভিন্ন ধরনের পেপার সাইজ চলে আসবে। তো এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করতে হবে। পেপার সাইজ যদি ঠিক থাকে তাহলে এখান থেকে প্রিন্টে টাচ করতে হবে। প্রিন্টে টাচ করার সাথে সাথে প্রিন্টারে দেখতে পাচ্ছেন প্রিন্ট চালু হয়ে গেছে। তো একটু সময় অপেক্ষা করলেই প্রিন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। যেই ডকুমেন্টটি প্রিন্ট করা হয়েছে সেই ডকুমেন্টটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন।
খুব চমৎকারভাবে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট শেষ হওয়ার সাথে সাথে নোকো প্রিন্ট অ্যাপে একটি অ্যাড চলে আসছে। তো এই অ্যাডটি কোনোভাবে এখান থেকে রিমুভ করা যাচ্ছে না। অ্যাডটি রিমুভ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে অ্যাপের উপরে এরকম একটি ক্রস চিহ্ন আসবে, তখন ক্রস চিহ্নতে টাচ করে অ্যাপটি কেটে দিতে হবে। এবার নোকো প্রিন্ট অ্যাপ সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলি। নোকো প্রিন্ট অ্যাপটি একটি থার্ড পার্টি অ্যাপ। এটি কোনো ব্র্যান্ডের স্পেশাল অ্যাপ নয়, যার কারণে এই অ্যাপে বিভিন্ন ধরনের অ্যাড শো করবে। মোবাইল দিয়ে প্রিন্ট করার সময় এতটুকু বিড়ম্বনা সহ্য করতেই হবে। এছাড়াও নোকো প্রিন্ট অ্যাপের আরেকটি প্রতিবন্ধকতা রয়েছে, এখানে কালার প্রিন্ট নেবেন নাকি সাদা কালো প্রিন্ট নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করা যায় না। এখানে যেভাবে আসে সেইভাবেই আপনাকে প্রিন্ট নিতে হবে। যেহেতু কোনো ব্র্যান্ডের প্রিন্টারের অথরাইজড অ্যাপ না, এই জন্য অনেক অপশনই এখানে মিসিং রয়েছে। অথরাইজড ব্র্যান্ডের অ্যাপ ব্যবহার করতে পারলে প্রিন্টে এর থেকে বেটার রেজাল্ট পাওয়া যাবে। নোকো প্রিন্ট অ্যাপের কিছু সীমাবদ্ধতা থাকলেও আর যাই হোক, জরুরি প্রয়োজনে কিছু ডকুমেন্ট প্রিন্ট করা যায়।